কার সামনে ঘাড় নোয়াও না গাদ্দার। আল্লাহরে কি মনে করছো তুমি? কারে সেজদা দাও না? খামখেয়ালি মনে করছো এটা? হ্যাঁ, খামখেয়ালি ভাবছো নওজোয়ান। কার সাথে ঘাটতারামি করো? আল্লাহ রাসূল বলছেন দারবাতান বাইনা উযুনাইহি। এই উযুন মানে কান, দুই কানের মাঝখানে। তো দুই কানের মাঝখানে কি তা গাড় নাই? গাড় চাইয়া বাড়ি তোর এই অহংকারী ঘাড় ভেঙে ফেলে। ফায়াসিহু সাইহাতান, নবীজি বলেন তখন ওই নাফরমান এত জোরে চিৎকার করবে, আহা ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পাবে। প্রিয় বন্ধু, রহম করো নিজের উপরে। দোস্ত আমার, নিজের উপরে রহম করো। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমিও আটকাইতাম। এই রাত ভোর হয়ে যাও, কারো জন্যই থামবে না। আজকে সারাদিন 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছে তাদের রাতও ভোর হবে। যার কপালে একটা সেজদা নাই, প্রিয় বন্ধু, তোমার রাতও ভোর হবে। কারো জন্যই দুনিয়া আটকায় না। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, মদের আড্ডাও রাত ভোর হয়। আবার তাহাজ্জুদের সেজদায় যে কাঁদে তার রাতও ভোর হয়। কারো রাত থামে না বন্ধু। হাসলেও মরে যাইবা, কাঁদলেও মরে যাইবা, দুনিয়া জিতলেও মরে যাইবা, দুনিয়া হারলেও মরে যাইবা, দুনিয়া মরে যাইবা বাপ। সুখের অট্টালিকা থেকেও কবরে যায়, দুঃখের কুড়ে ঘর থেকেও কবরে যায়। যায় কিনা? যায়। পৃথিবী এক ধোঁকা। পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে, সমস্ত অত্যাধুনিক সমস্ত যন্ত্রপাতি, মেশিন, প্রযুক্তি নিয়ে যারা দাবিদার, যুগ যুগ ধরে নিজেদেরকে মনে করে সুপার পাওয়ার, ক্ষমতাধর, সেই আমেরিকা 810 দিন ধরে আমেরিকার একটি স্টেট, একটি প্রদেশ ক্যালিফোর্নিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। দোস্ত, তুমি আমার কাছে আসো, আমি তোরে বুকে জড়ায় ধরে বলি, যুবক, তুমি জানো না আল্লাহ যদি সুস্থ না রাখে তাইলে সুস্থ থাকার সুযোগ নাই। আল্লাহ নিরাপত্তা না দিলে নিরাপদ থাকার সুযোগ নাই। পৃথিবীর কোন প্রযুক্তি দিয়া হয় না। আমেরিকা এটার এই মুহূর্তে প্রমাণ যে এই ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে, আমেরিকার এই একটি স্টেটের মধ্যে পৃথিবীর সমস্ত অসভ্যতা, পৃথিবীর সমস্ত নোংরামির মেন কেন্দ্র ওইটা এই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, যেখানে পর্ণ ছবি, উলঙ্গ ছবি, সমস্ত জিনা ব্যভিচারের ছবি যেখানে নির্মিত হয়, এটাই ওই জায়গা যেখানে পুড়তেছে। হ্যাঁ, পৃথিবীর সমস্ত ন্যাংটা ছবি, উলঙ্গ ছবি, পর্নোগ্রাফি ওখানেই তৈরি। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অসৎ চরিত্রহীনদের জায়গা মহান আল্লাহ পাক দেখাই দিছে যে বান্দা দেখো, দেখো 14,000 ফায়ার সার্ভিস কর্মী একটানা আজকে 10 দিন সাগর থেকে ডাইরেক্ট, কাছেই সাগর, এটা সাগরের পারে, সাগর থেকে ডাইরেক্ট কি দিতেছে? পানি দিতেছে দোস্ত। 14,000 কর্মী দিন আর নিশি এক বিন্দু দাবানো কমাইতে পারে না। যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ না থামাবে, কায়নাতের কারো ক্ষমতা নেই। আল্লাহ সুখে রাখলেই সুখে থাকা, আল্লাহ দুঃখে রাখলেই দুঃখে থাকা। সাখখারাহা আলাইহিম 7 লায়ালিন ওয়া 8 আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাফিয়া। আল্লাহ বলেন, আমি ইতিপূর্বে এক জাতির উপরে একটানা 7 রাত 8 দিন, কোরআন শরীফের আয়াত, আমি আল্লাহ আযাব দিছিলাম। একটানা 7 রাত ঝড়ো বাতাস বইছে, 8 দিন ঝড়ো বাতাস বইছে কওমে হুদের উপরে, হযরত হুদ আলাইহিস সালামের জাতি কওমে আদের উপরে। আল্লাহ বলেন, এই ঝড়ো বাতাসে এই লম্বা লম্বা 40 হাত লম্বা মানুষ ছিল ওই জাতি,
এই 40 হাত লম্বা মানুষগুলো খেজুর গাছ ভাঙ্গা ভাঙ্গা যেমনে পরে ঝড় তুফানে, এইভাবে ভাঙ্গা ভাঙ্গা প্রতিটা মানুষ আল্লাহ তাআলা বলেন কাটা খেজুর গাছের মতো জমিনে পড়ে সবগুলো মানুষ একেবারে জীবনের তরে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার বন্ধু, আমার বাপ, আমার ভাই, রাত গভীরে দোস্ত, এত নওজোয়ান দেখে আমার কাছে খুব ভালো লাগছে। আমি রীতিমতো অবাক হইলাম, এত কিশোর, এত তরুণ, এত নওজোয়ান। প্রিয় ভাই, তুমি ফিরে আসো, সেজদা দাও, সেজদা। তোমরা যারা সেজদা দাও নাই আজকে সারাদিনে, কেন দিলা না? কেন দিলাম? খোদার 365 দিনের একটা বছরে কোনদিন যারা ফজরের নামাজ পড়লা না, দোস্ত তুমি দাঁড়াও, তোমার দইরা আমি একটু কাঁদি যে হায় মুসলমানের সন্তান, আল্লাহ রে এমন ভুলা কেমনে রে বললি? বাপ, তোর মা তোরে 2টা বছর দুধ খাওয়াইছে, বাপ তোর মা তারে 9 মাস গর্ভে ধারণ করছে। এক মালিক তোমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখতে দিছে। আল্লাহ বলে বান্দা তোমার কোনো নাম ঠিকানা ছিল না, আমি পৃথিবীতে তোমার অস্তিত্ব এনেছি। হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে বান্দা মনে রেখো, যুগের পর যুগ পৃথিবীতে তোমার কোনো নাম নিশানা ঠিকানাই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহ। আল্লাহ বলেন আমি স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের মাধ্যমে আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে অস্তিত্বের এই পৃথিবীতে আমি এনেছি। কে এনেছে? আমরা মাটিতে ছিলাম, মাটির থেকে আল্লাহ তাআলা খাবার উৎপাদন করে আমার বাবাকে বক্ষণ করাইছে, বাবার বীর্য তৈরি হইছে, বাবা মায়ের মিলনে মায়ের জরায়ুতে বাবা মা উভয়ের বীর্য একত্রিত করেছে। এই নাপাক ফোটা বীর্যের মধ্যে রব্বুল আলামিন কাজ করে কিছুদিন পরে জমাট রক্ত বানিয়েছে। জমাট রক্তটাকে গোশতের একটা টুকরা বানাইছে, গোশতের একটা টুকরাকে হাড্ডির একটা খাঁচা বানাইছে, হাড্ডির এই খাঁচাটার উপরে গোশতের আবরণ, চোখ নাক কান দিয়ে মহান আল্লাহ নিজের হাতে সাজাইছে। এরপরে একদিন রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করে এই পৃথিবীর আলো বাতাস দেখতে দিয়েছে। বিনিময়ে বন্ধু সেই মালিক বুঝি একটা সেজদা পায় না। কেমনে পারলি বন্ধু? কেমনে পারলি বাপ? কেমনে পারলো মা বোন যারা আল্লাহকে সেজদা দেয় না? আহ আহ, কেমনে বললে বুঝতেন? কিভাবে বললে বুঝতেন? বাবা কেমনে বললে? কি দুনিয়া ভোগ করছো দোস্ত? আজকের সারাদিনে কি খাইছো? আহামরি কিচ্ছু না। আহামরি দুনিয়া ভোগ করার কি আসলে?